কারো বাজেট 1000 টাকা, আবার কারো 10,000 টাকা। মানুষের বিভিন্ন চাহিদা অনুযায়ী তার সমস্যার সমাধান করায় দ্বিতীয় প্রজন্মের মার্কেটিংয়ের মূল কৌশল। জ্যাক ট্রট ও অ্যালড্রিচ ওদের পজিশনিং দ্য গাইড ফর ইউর মাইন্ড এই বইয়ে বিষয়টি দারুণভাবে তুলে ধরেন। তাদের মতে ক্রেতার মনোজগৎকে ইতিবাচক অবস্থান তৈরির নামে হচ্ছে পজিশনিং। ক্রেতার মনে একটি বিষয় একবার সেট হয়ে গেলে তা পরিবর্তন করা অনেক কঠিন। এজন্যই দেখবেন একই কোম্পানির সাবান হওয়ার পরও ডাভ ফোকাস করে স্কিনের যত্নে, লাইফবয় বলে স্বাস্থ্যকে সুরক্ষা করে লাইফবয়, আর লাক্সের সৌন্দর্য, গ্ল্যামার আর বোল্ডনেস। বাংলাদেশের লাক্স সাবানে প্রচুর স্মেল, আবার আপনি লন্ডনে যান, অস্ট্রেলিয়া যান, দেখবেন ওখানকার লাক্স সাবানে এত গ্রাম নেই, কারণ ওই যে কাস্টমারের চাহিদা আলাদা, সেগমেন্ট আলাদা। কখনো ভেবে দেখেছেন টুথপেস্টের মূল কাজ দাঁত পরিষ্কার করা, কিন্তু এক এক ব্র্যান্ড বিভিন্নভাবে নিজেদের পজিশনিং সেট করে। কেউ সেন্সিটিভ, কেউ জীবাণু, কেউ সজীব নিঃশ্বাস। একটু কল্পনা করুন, কালকে থেকে ক্লোজার যদি সজীব নিঃশ্বাস বলা বাদ দিয়ে দেয়, জীবাণু দিয়ে বলা শুরু করে, এরপর পড়া একজন ডক্টর বলা শুরু করলো, জীবাণু বা ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয়। কেমন ধাক্কা খাবে বলুন তো? মনে হবে টুথপেস্টের কাজ ক্লোজ আপ করেছে কেন? পজিশনের একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখে চলুন। দিঘিকে তো সবাই চিনেন, গ্রামীণ ফোনের ভয়েস SMS এ বিজ্ঞাপনের কিউট বাচ্চাটা। বাবা জানো, আজকে আমাদের একটা ময়না পাখি আছে, সে আজকে আমার নাম ধরে রেখেছে। চাচু সিনেমা সহ বিভিন্ন মুভি ও বিজ্ঞাপনে শিশু চরিত্র অভিনয় করে ব্যাপক সুনাম কুড়িয়েছিল। সবার কাছে এক নামে পরিচিত।